আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে ফ্রাইড রাইস রান্না করছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে টক ডাল রান্না করতেছি। টক ডালের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে আপনার পোলার ভাত কিংবা ফ্রাইড রাইস। এটার সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। খেয়ে দেখবেন, আসলে শুনেও অবাক লাগলেও আপনার একসময় যে পোলার ভাত ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে ডাল খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে মুরগির রোস্ট করছিলাম। আসলে আমার এই রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে। আসলে কিনা যে প্যাকেটের রোস্টের মশলা থাকে সেটা না, বাসায় নিজেই করে দিই। এটা রেসিপিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে। এটা খেতে অনেক মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, কালারটাই এখন মানে সেই লাগছে, অনেক সুন্দর লাগছে আর কি। দেখেন অনেক সুন্দর, ঝোল থাকবে না। রোস্টে কিন্তু ঝোল থাকলে আমার কাছে যেটা মনে হয় যে সেটা কুরমা হয়ে গেল। এটা হচ্ছে কিনা একবারে গামাখা থাকবে, সেটাই ভালো লাগে। এখানে হচ্ছে কিনা আমি চাইনিজ সবজি রান্না করব, সেটা আর যে সবজিগুলো নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম আপনাদের। যে এখানে আমি এপাশে হচ্ছে কিনা আলু, ফার্স্টে আলু দেখাইছি, এখন হচ্ছে গাজর, এটা ছিম, বরবটি ছিম, এটা ফুলকপি, আর এটা হচ্ছে পেঁপে। আমি পেঁপে, আলু এবং গাজর আমি দেখেন ডায়মন্ড কাট করে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ দেবো। এখানে গরম পানি আছে, ফুটন্ত গরম পানির ভিতরে দিতে হবে, এবং এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে কিনা, এটা যখন 9% সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে কিনা এটা আমি করব ঠান্ডা পানিতে দিব। আপনার রেস্টুরেন্টে এটা সরাসরি বরফের পানিতে দেয়, সেটা দিলে মানে আরও বেশি ভালো হয়। একবারে কালারটা টাটকা থাকে, সুন্দর কালার থাকে। আর আপনি এমনি নর্মাল পানি দিলেই হবে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে, তাহলে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর হচ্ছে কিনা একটা জিনিস ঢেকে দেওয়া যাবে না, যদি আপনি এটা ঢেকে দেন তাহলে এটা সিদ্ধ কালার চলে আসবে, আপনার তাজা তাজা কালারটা থাকবে না। একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা রান্না করে নেব। এখানে আমি রসুন এবং হচ্ছে আদা অনেক বেশি কুচি করে কেটেছি। এটা এটা হালকা ভেজে এখানে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে দিব। এগুলো হচ্ছে একটু লম্বা লম্বা করে মানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। জুলিয়ান কাটি তো বোধহয় বলে, আসলে মনে থাকে না এত কিছু। এটা আমি কেটে নিয়েছি, তো এটা আমি দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করে হচ্ছে এখানে আমি এর ভিতরে সস দিয়ে দিব, সয়া সস। একটু লবণ দিয়ে দিলাম, ভুলে গেছিলাম লবণের কথা। সস দিয়ে দিছি, সসটা একটু বেশি পড়ে যায়। আসলে আমি বোতল ধরে ঢালতে চাই, এই যে এটাও বেশি পড়ে গেল। আসলে বোতল ধরে ঢালতে যাই আর তখনই হচ্ছে কিন্তু সব কিছু বেশি হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে নিলাম, আসলে কালারটা একটু লালচে হয়ে যাবে। এখন পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মানে আমি গ্রেভিটা কতটুকু রাখবো সেটার উপর নির্ভর করে আমি পানি দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, মানে যখনই এটা জাল 3-4টা বলক উঠে যাবে তখনই হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে পানিতে গুলিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। যে যতটুকু ঘনত্ব করব আমি সেইভাবে কর্নফ্লাওয়ার দিব। আসলে যে সসটা বেশি পড়ে যাওয়ার কারণে হচ্ছে এটার কালারটা হালকা লাল চলে আসছে, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, মানে পেঁয়াজের যে আলাদা পার্টগুলো থাকে সেই পার্টগুলো হচ্ছে আমি ছুটিয়ে নিয়েছি বড় বড় করে আর কি। আর এই যে হ্যাঁ, আমার রান্না ডান। এখন আমি হচ্ছে সবজিগুলো মিক্স করে দেবো। দেখেন সবজির কালারটা কি সুন্দর, মনে হচ্ছে একদম তাজা তাজা একটা কালার। এখন এটা আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে চুলায় হালকা একটু জাল দিব।
একটা বলক উঠলেই হচ্ছে কিনা আমি এটা নামিয়ে নিব। আর হচ্ছে কিনা হ্যাঁ আপনার ভাই বলতেছি আপনাদের মানে ও যে এটা করবে না, কিছু করবে না, চুলায় দিবে না, রেস্টুরেন্টের মতন এইভাবে মিক্স করেই ও এটা নিবে। তা বললাম যে না, হালকা একটু জাল দিই, তা না হলে মনে আমার শান্তি হবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ